কবে থেকে আপতাটা করে লইছি দেশি মুরগি বুনা বুনা করে জাল জাল করে রান্না করে খাইতাম। আমারে খালি কইছিলাম যে আম্মা ঘরের মধ্যে হাওনের উপযুক্ত মুরগি আসেনি, আমার তো মনটা ধরে লইছে মা, জাল জাল করে বুনা করে দেশি মুরগির মাংস দিয়ে সেটা পেট বেড়া ভাত খাইতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ রান্না হবে নিজের ঘরের আমার মায়ের পোষা দেশি মুরগির মাংস। সবাই সাথে থাকুন আর ভিডিওটা উপভোগ করুন। মা রে কইছে পারে মা আর দেরি করছে না, জিয়ের কথা হই না কি মা ফালাইতো পারে আয়াই কিন্তু ঘরের এই যে পোষা মুরগিটা আছে এটা কিন্তু হাওনের উপযুক্ত, এটারে কিন্তু দৌড়া লাইছে। এটা নাকি আজকে রান্না বান্না করবো সবার জন্য। তো এখানে কিন্তু মুরগিটারে সুন্দর করে কাটতে কাটতে রয়েছে। মাংসটা দেখতে কত সুন্দর লাগতেছে না, একবারে টকটকা লাল। মাংসটা কিন্তু ভালো হয়েছে মোটামুটি, মাশাআল্লাহ দিলে। মাংসটা কাটতে কাটতে সেরা ধুইয়া সেরা পরিষ্কার করে চুলার মধ্যে কিন্তু রান্নার লেগে বসাই দিচ্ছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ, দিয়ে দিচ্ছে তেল। দেশি মুরগির মাংস কিন্তু আপনি একটু ঝুল করে রান্না করলে ভালো লাগে, বুনা বুনা করে রান্না করলে ভালো লাগে। তো আজকে রান্নাটা কিন্তু হইব বুনা বুনা করে, সেজন্য একটু পেঁয়াজটা বেশি দিতে হইব পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছে দারচিনি, তেজপাতা, এলাচ। পেঁয়াজ গুলা ভাজা হয়ে গেলে এখন আমার মা দিয়া দিব এর মধ্যে হচ্ছে রসুন বাটা। তারপর রসুন বাটা দিয়ে সেরে আবার দিয়ে দিব আদা বাটা। পেঁয়াজ গুলো যেহেতু এত ভাজা ভাজা হয়ে গেছে সেজন্য এখন যা যা মশলা লাগে সবকিছু দিয়ে দিতে হইব। তো মা আদা রসুন বাটা দিয়ে সেরে কিন্তু এখন হলুদের গুঁড়ো দিয়ে দিবে। হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে কিন্তু এরপর দিয়ে দিবে হচ্ছে মা মরিচের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সবকিছু দিচ্ছি। বাকি আছে শুধু জিরের গুঁড়ো। তো ময় মশলাটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু মজা লাগবে না খেতে। এখন আমার মা অল্প একটু পানি দিয়ে দিতেছে, পানি দিয়ে সেরে মশলাটা ভালো করে কষিয়ে নিবে। তো মশলাটা যতক্ষণ বেশি বেশি কষানো হবে ততক্ষণই কিন্তু তরকারিটার মজা দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমার মা দিয়ে দিতেছে হচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিলে কিন্তু আর কোনো মশলাই বাকি থাকবে না, শুধু বাকি থাকবে হচ্ছে লবণটা। লবণটা তো আর একসাথে দেওয়া যাবে না, তো পরিমাণ মতো লবণটা দিতে হবে, না হলে কটা হয়ে যাবে। তো এখন আমার মা জিরের গুঁড়োটা দিয়ে সব ময় মশলা একসাথে মিশিয়ে নিতেছে, মিশিয়ে ভালো করে কষাবে। যতক্ষণ পর্যন্ত মশলাটা কষানো হবে না ততক্ষণ মাংসটা দেওয়া যাবে না। যেহেতু কষানো হয়েছে সেজন্য মুরগির মাংসটা আমার মা দিয়ে দিতেছে। মুরগির মাংসটা কিন্তু সুন্দর লাগতেছে দেখতে, খাইতেও কিন্তু বেশ মজাই হবে। তো মুরগির মাংসটা দেওয়া হয়ে গেলে আমার মা ভালো করে নেড়ে চেড়ে দিবে। ভালো করে নেড়ে চেড়ে মাংসটা মশলার সাথে মিশাতে হবে, ভালো করে মিশিয়ে তারপর কষানো হবে। মাংসটা বেশি বেশি কষানো হলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে এবং খাইতেও মজা হবে। তো এখন মাংসটা বেশি বেশি করে কষানো হইতেছে, এই যে কি বোনা বোনা করে কষানো হইতেছে। যেহেতু আজকের মুরগির মাংসটা বোনা বোনা করে রান্না হবে, মুরগির মাংসটা যতক্ষণ কষানো না হবে ততক্ষণ এর মধ্যে কিন্তু কোনো ঝোল দেওয়া যাবে না। পরিমাণ মতো এই ঝোলটা দিয়ে সেটা কষাইতে হইবে, এত বেশিও না একবারে কমও না, কম দিলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু মুরগির মাংসটা কষানো হয়ে গেছে সেজন্য আমার মা এর মধ্যে এখন ঝোল দিয়ে দিচ্ছে। ঝোলটা কিন্তু বেশি দিবে না, আজকে কমই দিতে হবে যেহেতু মুরগির মাংসটা বোনা বোনা হবে। তো আমার মা ঝোলটা দিয়ে এখন মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিতেছে। ভালো করে নেড়ে চেড়ে দিলে মাংসটা মশলার সাথে লাগবে, তারপর ঝোলটাও ভালো করে সিদ্ধ হবে মাংসটা সহকারে। যেহেতু মাংসের মধ্যে ঝোল দেওয়া হয়ে গেছে এখন কোনো কিছু আর বাকি নেই, শুধু আছে লবণ। লবণটা দেখে পরিমাণ মতো দিলেই হবে। তো মাংসটা এখন জাল দিতে হবে সময় নিয়ে। তো সময় নিয়ে জাল দেওয়ার পর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। তো দেখতে দেখতে কিন্তু মাংসটা হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগছে না। আর আজকের মুরগিটা বেশি বয়স ছিল না, মুরগিটা খুবই সুন্দর ছিল। তো মাংসের কালারটা কিন্তু সুন্দর হয়েছে, একবারে বোনা বোনা। আমি মুরগির মাংস রান্নাটা যেমনটা খাইতে চাইছিলাম ঠিক আমার মা তেমনটাই আমার জন্য রান্না করছে। মাংসের কালারটা যেমন সুন্দর হয়েছে খাইতেও কিন্তু বেশ মজাই হইব। তো ভিডিওটা এখানে শেষ করে দেবো, বেশি বড় করবো না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না, বেশি বেশি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।